নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের সাথে মৌরলা মাছের একটা প্রিপারেশন শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত মুখরোচক হয়, আর হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তার মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে মৌরলা মাছের এই রেসিপিটা। তো প্রথমেই দেখো, এর জন্য মৌরলা মাছ নিয়ে নিয়েছি। এটা একদম টাটকা গঙ্গার মৌরলা মাছ। তো প্রথমেই দেখিয়ে দেবো এই মাছটা কি করে বেছে নেবে। তো প্রথমে দেখো, একটা মৌরলা মাছ নিয়ে নিলাম, তারপর একটা চামচ নিয়ে নেব। এবার চামচের সাহায্যে মৌরলা মাছের আঁশটা যেদিকে থাকে তার উল্টো দিক থেকে একটু এভাবে আঁশটা তুলে দিলেই দেখবে খুব সহজেই আঁশটা উঠে চলে আসছে। একদম পরিষ্কার করে তোমরা আঁশটা তুলে নিতে পারবে। এরপর মাছের যে মাথার অংশটা আছে এই মাথার অংশটা কেটে নেব। মাথার অংশটা কেটে নেওয়ার পর মাছের যে পেটের কাছটা আছে সেখানটা একটু চাপ দিলেই দেখবে ভেতরের সমস্ত নোংরাটা বেরিয়ে চলে আসছে। এইভাবে সমস্ত মাছগুলো বেছে নিতে হবে। আর মাছটা বেছে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সমস্ত মাছটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাছটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে এটাকে মিনিট 5 এভাবেই আমি রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লম্বা করে কুচি করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন এই সমস্তটা নাড়াচাড়া করে মিনিট 2 মতো ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। মিনিট 2 ভাজার পর এখন মাছটা আমি পুরো প্যানটার মধ্যে ভালো করে ছড়িয়ে এভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো এই পুরো প্যানটার মধ্যে দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার রস। এই আদার রসটা চাইলে তোমরা কিন্তু মাছটা যখন ম্যারিনেট করেছিলে সেই পর্যায়েও দিয়ে দিতে পারো। তো মাছটা দেওয়ার পর মিনিট 2 মতো ভেজে নিয়েছি। তারপর মাছটা আলতো করে উল্টে পাল্টে নিচ্ছি। মাছটা কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে। মাছটা যেহেতু খুব নরম হয়, তাই উল্টানোর সময় যেন ভেঙে না যায়। তো প্রথম পর্যায়ে মিনিট 2 ভেজে নেওয়ার পর মাছটা উল্টে পাল্টে নিয়েছিলাম। আবারও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আবারও মাছটা উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নিয়ে মাছটা দেখো ঠিক এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর মাছ আর পেঁয়াজ কিন্তু একসঙ্গেই উল্টে পাল্টে নেওয়া যাবে। তো সমস্তটা ভেজে নেওয়ার পর যখন বাদামি রং ধরে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের জায়গায় তোমরা চাইলে আমচুর পাউডারও দিতে পারো। এখন এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মৌরলা মাছ ভাজার এই রেসিপিটা। এই রেসিপিটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।